মুসলমান का बच्चा। হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো আফরান নিসোর আপকামিং ছবি, যে ছবিটির নাম হচ্ছে দম। ছবিটি অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়ে গেছে। ছবিটির ট্রেলার দেখে, গল্পটা দেখে আমাদের কি মনে হচ্ছে এবং এই ছবিতে যে অভিনয় করেছে আফরান নিসোর, সেইখানে ট্রেলারটা দেখে আমরা কি কি জিনিস বুঝতে পেরেছি, প্রত্যেকটা কিছু কিন্তু ভালো খারাপ মানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ সব কিছু আমরা আলোচনা করব। প্রথমে বলবো যে আমি বাংলাদেশে রিসেন্ট সময়ে এইরকম একটা ছবি ট্রেলার, নট ছবিটি পুরো দেখেছি তা না, ছবিটির ট্রেলার দেখে এতটা মুগ্ধ হয়ে গেছি, বিশ্বাস করুন। মনেই হচ্ছে না যে বাংলাদেশের একটা ছবি বলে এটা। এটা পুরোপুরি মনে হচ্ছে একটি ইন্ডিয়ান ছবি। যেভাবে মেকার্সরা প্রত্যেকটা জায়গাতে, আমরা টিজারে দেখেছিলাম কিন্তু ট্রেলারে আরও বেশি ভালো করে দেখিয়েছে, যেভাবে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো তারা শ্যুট করেছে এবং যে লোকেশনে তারা শ্যুটগুলো করেছে না, সত্যি কথা বলতে দুর্দান্ত, ব্যাপক এবং ভিএফএক্সের কাজ, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো হয়েছে। সেকেন্ড বলবো যে এই ট্রেলারটা দেখে, এটা যে বিশাল একটা লং ট্রেলার করেছে তা না, কিন্তু ট্রেলারটা দেখে আপনাকে পুরোপুরি গল্পটাকে যে কি হবে, আপনি কিন্তু সেই লেভেলের আইডিয়াটা আপনি করতে পারবেন না। মানে প্রত্যেকটা জায়গাতেই মনে হচ্ছে যে মেকার্সরা কিন্তু লুকিয়ে রেখেছে, টুইস্টের পর টুইস্ট থাকবে এবং সেটা দেখার বিষয় থাকবে। আর সেটা আরেকটা জিনিস, সেটা মানে পাগল করে দিয়েছে, বিশ্বাস করুন। সেইটা হচ্ছে যে আফরান নিশো, অনেকে বলে আফরান নিশো দ্য বস, ঠিক আছে? তো দ্য বসের অ্যাকচুয়ালি অভিনয়, একজন অভিনেতার, আমরা সিনেমা হলে যাই কেন? আমরা টাকাটা খরচ করি কেন? তার অভিনয়টা দেখব বলে। অ্যাকচুয়ালি এখানে আফরান নিশো যে অভিনয়টা দিয়েছে না, সেটা একটা মানে সবসময় যে অভিনয় হয় সেটা না, একটা এক্সট্রিম একটা অভিনয়, একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা অভিনয়, একটা এক্সট্রা অর্ডিনারি একটা অভিনয় কিন্তু আমরা জাস্ট ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছি। এবার যারা বাংলাদেশে যারা রয়েছে তারা তো অবশ্যই ছবিটা দেখবে, সেটা তো পরের বিষয়, কিন্তু ট্রেলারের মধ্যে না, সত্যি কথা বলতে এটা পাগল করে দিচ্ছে, মানে পাগল করা অভিনয়। তার ডায়লগ ডেলিভারি, তার চোখের সব থাকতে আপনি দেখবেন যে এই ছবিটার মধ্যে দমের ট্রেলার যে যতটুকু দেখিয়েছে, চোখের যে ওর যে একটা ভাষা, সেই ভাষাটা কিন্তু দুর্দান্ত দিয়েছে। তার সাথে আরেকজনের নাম নিতে হবে, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী যখন আসছে এবং আফরান নিশোর সঙ্গে দেখবেন একবার গলা মেলাচ্ছে, ওই যে সিনটা, ওই সিনটা কিন্তু দারুণ করেছে। ওই সিনটা এক কথায় দারুণ, দুর্ধর্ষ, অসাধারণ কিন্তু সিনটা করেছে। এবং তার সাথে দেখবেন যে ট্রেলারটা যখন শেষ হচ্ছে, লাস্টের দিকে যে মরুভূমিতে যে মানে মিউজিকটা হয়, আমরা অনেক ছবিতে অনেকেতে শুনেছি, ওই যে শেষের দিকে যে একটা সফট হালকা একটা মিউজিকটা দিয়ে যে ট্রেলারটা শেষ করেছে, সেই জায়গাটা কিন্তু একটা দারুণ দুর্দান্ত লেগেছে। অ্যাকচুয়ালি বলবো যে দমের কাছ থাকতে যখন পোস্টারগুলো এসেছিল, এতটা এক্সপেক্ট করিনি, বিশ্বাস করুন যে এতটা চাহিদা ছিল না যে এই রকম হবে। কিন্তু সত্যি কথা বলতে চাহিদার থাকতেও বেশি কিছু দিতে পেরেছে। ট্রেলারটা দেখে মনে হচ্ছে, এখনও পুরো সিনেমা মুক্তি পায়নি, ট্রেলারটা দেখে মনে হয়েছে যে হ্যাঁ, যেটা দিয়েছে সেটা দুর্দান্ত, অসাধারণ। এবং এখানে সবথেকে বেশি যার জন্য আপনি সিনেমাটা দেখতে যাবেন, সেটা এক কথায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে আফরান নিশোর জন্য। তো কেমন লাগলো আপনাদের এই যে দমের ট্রেলারটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।